কলকাতার রাস্তায় জন্ম নেওয়া এক পথকুকুর, যাকে ঘিরে মারধর, ইঞ্জেকশন দিয়ে মারার গল্প নতুন নয়। অথচ আজ সেই পথকুকুরই গোটা বিশ্বের সামনে শান্তির প্রতীক হয়ে উঠেছে। তার নাম অলকা। একসময় যার ঠিকানা ছিল রাস্তা, খাবার ছিল আস্তাকুড়। আজ তার গল্প শুনে আবেগে ভাসছে লক্ষ লক্ষ মানুষ। কয়েক মাস আগে কলকাতার রাস্তায় ঘুরতে ঘুরতেই ১৯ জন বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে দেখা হয় তার। শুরু হয় ১১২ দিনের দীর্ঘ পদযাত্রা। প্রথমে ভিক্ষুকরা ভেবেছিলেন কুকুরটা কিছু দূর গিয়েই ফিরে যাবে, কিন্তু না। রোদ, বৃষ্টি, ঠান্ডা কিছুই তাকে থামাতে পারেনি। নিঃশব্দে পা মিলিয়ে হেঁটে চলেছিল সে। তখনই তার নাম দেওয়া হয় অলকা, পালি ভাষায় যার অর্থ আলো। ভারতে যাত্রা শেষ হওয়ার পর ভিক্ষুকরা তাকে আর ছাড়তে পারেনি। শুরু হয় নতুন অধ্যায়। ২৬শে অক্টোবর টেক্সাস থেকে শুরু হওয়া পদযাত্রায় ১০টি প্রদেশ পেরিয়ে ১৩ই ফেব্রুয়ারি পৌঁছায় ওয়াশিংটন ডিসিতে। ২৩০০ মাইল হেঁটেছে তারা, সঙ্গে অলকাও। পথে কখনো হাঁটছে, কখনো বিশ্রাম নিচ্ছে, কখনো খেলছে। ভ্যান ছিল, কিন্তু অলকা কমই তাতে উঠেছে। সাধুদের সঙ্গে হেঁটেই চলেছে সে। আজ সোশ্যাল মিডিয়ায় অলকার ফলোয়ার্স ৩.৫ লাখের বেশি। যেখানে শোনা গেছে অলকা আসছে, মানুষ ছুটে এসেছে এক ঝলক দেখতে। যে দেশে পথকুকুরকে বোঝা মনে করা হয়, সেই দেশেরই এক পথকুকুর আজ বিশ্বকে শেখাচ্ছে শান্তির মানে। অলকা প্রমাণ করে দেয় মানবতা আজও বেঁচে আছে তার চার পেয়ের শরীরেও।